মৌলভীবাজার শহরের কুসুমবাগ ও চাঁদনীঘাটি এলাকায় বেদে সম্প্রদায়ের নারীরা রাস্তার ধারে বসে শিঙ্গা লাগাই, মাজা টানি, কোমর টানি বলে হাঁকডাক দিয়ে বিভিন্ন ব্যথা উপশমের চিকিৎসা দেন। সামান্য কিছু তেল, ওষুধ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে তারা এসব কাজ করেন। তবে আধুনিক চিকিৎসার প্রতি মানুষের বিশ্বাস বাড়ায় তাদের এই পেশায় আর আগের মতো আয় নেই। বেদে নারীরা জানান, ঝাড়ফুঁক আর বাত ব্যথার ওষুধ বিক্রি করে সংসার চালানো কঠিন। অন্যদিকে সাপ ধরায় নিষেধাজ্ঞা থাকার কারণে পুরুষদের অনেকটাই বেকার থাকতে হচ্ছে। শিঙা টিঙা লাগাই, ফুক টুক ঝাড়াই, কোন রকম পেটে ভাতে খাই, আমরা এইভাবেই যাবজ্জীবন করি। আমরা যাতে বেদে গরিব মানুষ জায়গা বোর জায়গা হুড়া বাইদা থাকি, তখন সেই বাধারও সিস্টেম নাই, ঘর বাঁধার সিস্টেম নাই। আগে লাগান রুজি রোজগার নাই, কাস্টমার কম, বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারি না, কষ্টই যায়। রুজি রোজগার করতে পারলে না খাওয়াইতে পারমু। অসচেতনতার কারণে গবাদি পশুর শিং দিয়ে শিঙ্গা টানা, দাঁত ও কানের অপচিকিৎসা প্রকাশ্যে নিচ্ছেন অনেকে। আমি এখানে আসার পরে আমি তাদের কাছ থেকে আমি চিকিৎসা নিছি, ফুক জারাইছি, তারা ফুক বা করছে। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার যে চিকিৎসার জন্য আসছে এখানে, আলহামদুলিল্লাহ এই চিকিৎসার দ্বারা আমি ভালো হব। বেদেদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কার্যক্রম নেই বলেই জানিয়েছেন এক জনপ্রতিনিধি। রুজির তাগিদে তারা এখানে অল্প পয়সা বাড়া দিয়ে গাং করে থাকে। তারা এই যেগুলা তারা ব্যবসা করে ওগুলোই করিয়া তারা চলে। ইন্ডিয়ান পরিষদে তেমন কোনো বরাদ্দ আসে না। বেদে জনগোষ্ঠীকে সরকারি ভাতার আওতায় এনে তাদের জীবনমানের উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। তারা কিন্তু অলরেডি অনেকের পেশা পরিবর্তন হয়ে গেছে, যে তারপরেও আমাদের জেলায় প্রায় 37 জনকে আমরা চিহ্নিত করে তাদেরকে ভাতার আওতায় নিয়ে এসেছি এবং তাদের যে বাচ্চা কাচ্চা যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে তাদেরকে আমরা প্রায় 8 জনকে এই বছর আমরা শিক্ষা ও প্রবৃত্তির আওতায় আনতে পেরেছি। বেদে সম্প্রদায়ের জীবন ধারাভিত্তিক বাংলা চলচ্চিত্র আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তবুও সমাজের মূল ধারার বাইরে থাকা এই সম্প্রদায়কে মূল স্রোতে আনার বাস্তব কোনো উদ্যোগ আজও দৃশ্যমান হচ্ছে না। জুবায়ের নূর, নিউজ ডেস্ক, দেশ টিভি।